আমি বিশ্বাস এবং প্রত্যাশা রাখি আপনাদের কাছে, যতটুকু করেছি আপনাদের জন্য আমি সেই জায়গাতেই নির্ভর করে আপনাদের প্রতি চাই। কোনো দলের দিকে তাকায়েন না। এই বাংলাদেশে ফেরেশতা আসি দল করে না, কিন্তু যাক যখন দায়িত্ব দিবেন, যদি পরীক্ষিত এবং ভালো পরিবারের সন্তান না হয়, তোমাকে লুটপাট করে শেষ করে দিবে এই বাংলাদেশটাকে। এবং এটার প্রমাণ আপনারা একাধিকবার পেয়েছেন। আপনারা যখন দায়িত্বে ছিলেন, বিশেষ করে জামাত বিএনপির যারা ছিল, তখন তো এত বরাদ্দ ছিল না, কিন্তু তারপরেও আমার মনে আছে জামাতের সময় আমাদের বাগানের উপকার ভোগীর টাকার চেক কিন্তু উনি আমাদেরকে দেন নাই। সমস্ত চেকগুলো কিন্তু নিয়ে যায়, কিন্তু কাটে নিছে। ওনার এই 5-6 বিঘা সম্পত্তির থেকে এক বিরামপুরতে কিন্তু এখন যদি হাসতা যায়, কমপক্ষে না হলে 100 কোটি টাকার উপরে তার খালি জমি আছে এক দাগে। ঠিক। তা আমরা না হয় আওয়ামী লীগ করি, আমার মেলায় দোষ। তা তোরা নামাজ টামাজ পড়ার পরও তোরা যদি হুজুর মানুষের এখন খান, তাহলে তো এটা মহা মুশকিল। ওই জন্য কৌশি বাবা গ্রামের মানুষ, এটা যাত্রার কথাতে তোরা বলেন না। আমার ওপর আস্থা রাখেন, আমি দম্ভের সঙ্গে বলে যাচ্ছি, আমার ওপর আস্থা রাখেন, শেখ হাসিনার উপর আস্থা রাখেন। বঙ্গবন্ধুর যে কণ্ঠস্বরের মাধ্যমে এই বাংলাদেশ পেয়েছেন, তার সুযোগ্য কন্যার হাতে বাংলাদেশ। আজ আমার এলাকার দিনমজুরের কিন্তু 4তলা 5তলা বাড়ি করার সামর্থ্য নাই, কিন্তু শেখ হাসিনা চিন্তা করেছেন যে প্রত্যেকটা জায়গার 4তলা 2তলা 1তলা ভবন এমনভাবে দেব যেন তাদের সন্তানের একটা পরিবেশ পায়। এই আসনেই প্রায় 300-র কাছাকাছি ভবন দিছি আমি। 352টা হলো প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে প্রায় 200-র কাছাকাছি ভবন দিছি। এই আসনে যদি 200 ভবন হয়ে থাকে প্রাথমিক বিদ্যালয়ে সারা বাংলাদেশে, তাহলে কত হাজার হয়েছে? এটা অন্যায় হয়ে গেছে, এগুলো অন্যায় হয়ে গেছে। আজকে যে পরিমাণ ভিজিটির কার্ড আসে, বলেন তো চেয়ারম্যান যদি সঠিকভাবে বিতরণ করে আর সঠিক মানুষ বাদ দিয়ে যদি মানুষকে না দেওয়া হয়, এই কার্ড নেওয়ার মানুষ নেই। ঠিক। একটা উপজেলায় 50-52 হাজার কার্ড আসে। আমাদের এখানে ভোটার কত? 50-52 হাজার গরিব মানুষ আছে আমার উপজেলাটা কার্ড নেওয়ার। ওই একই বাড়িতে দেখুন 3টা কার্ড দিয়ে বসে আছে। এত কিছু করেছি, এত কিছু করে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য। গাইলবা বলি আসো নাই, তোমাকে বুঝবা বলি আসছো। তোরা যদি এটা গাইল মনে করেন, তাহলে মোর মনত কষ্ট লাগবে। আমি আপনাদের পরিবারের মতো আমি চিন্তা ভাবনা করি, আপনাদেরকে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করি, যার কারণে নিজের পকেটের টাকা দিয়ে বান্নির চড়াতে যে ব্রিজটা, যেটা এই পাকা জমি বলে খাস জমি পড়ছে, তাও দেয় প্রত্যেক দিন কাণ্ডে। 1.5 লাখ টাকা আমাকে দেবেন এগুলো মুখ। তো কোন এমপি আছে ভাই পকেট থেকে? এমপির টাকার দরকার নাই। ওদের টাকা নিয়ে মসজিদের ভিত্তি দেওয়াছেন, 1.5 লাখ 2 লাখ করে টাকা দেওয়া। সরকার কি ওগুলো টাকা দেয়? তোরা প্রত্যেক দিন দেখেন না? আজও সকালবেলা মনে করেন 2টা মসজিদের ভিত্তি দিছি আমি, এতগুলো টাকা দেয় সরকার? তাহলে একজন এমপির কাছে আপনারা কি চান? একজন এমপির পাঞ্জাবি টানে ধরে রাস্তায় হাটের ময়দানে আপনারা পানের দোকানে যেখানে খুশি কথা বলতেছেন, আর কি চান আপনারা? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোরা কয় বেলা খুঁজি পান? মুখও তো গছম ওই কথাটা। এই চেয়ারম্যান না হয় তোমার ভালো অনেক, কয়জন মেম্বার খুঁজি পান তোরা? আর আমি তো ওখানে আপনাদের জন্য একটা বলতে গেলে হাট খুলে বসে আছি। সকালবেলা হলে কোনো কথা নেই, ঘুমটাও ধরে না, ওখানে বসে থাকি। শত শত মানুষ, মুরগি হারা থেকে শুরু করে হাঁস মারা, কার ঠ্যাং ভাঙছে, কার মাথা ফাটছে, সব তোরা আমার কাছে গছেন। গা মাথা সত্যি দিচ্ছি, কারো টাকা পয়সা দিচ্ছি, কারো ছেলে মেয়ে লেখাপড়া করাই দিচ্ছি। আর কিভাবে এমপিগিরি করবো আমার জানা নেই। আর কিভাবে এমপিগিরি করলে এই সাধারণ মানুষ, আপনারা অন্তত পক্ষে আফতাব পরিবার, মোস্তাফিজুরের কথা, আমার কথা আপনারা মনে রাখবেন। খুব হৃদয় থেকে অনুভব করে, খুব দাবি নিয়ে এই কথাগুলো বলে গেলাম। মামুদপুরের জন্য আরও একাধিক মিটিং করব আমি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি শুধুমাত্র এইটুকু কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মাথায় রাখিয়েন যে সমৃদ্ধির পথে যাবার জন্য আপনাদের হাসি মুখ এবং একটা সমর্থন দরকার আছে। যদি মনে করে থাকেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, মুক্তরা ভোট দেন না। আর যদি মনে হয়ে থাকে যে না আমার সিভিলি ক্ষমতাতে আসবে, ভোটটা দিলে দয়া করে আমার ভোটটা দেন, ঠকবেন না তোরা, ঠকবেন না। এই মাদ্রাসার আমি কথা দিয়ে যাচ্ছি, এই মাদ্রাসায় আল্লাহ যেন তৌফিক দান করে। আমি যেন 6তলার কথা বলছি, হুজুর আসলে 6তলা ভবন অন্য অন্য প্রতিষ্ঠানে আছে, যেটা আমাদের সরকারি স্কুল এবং কলেজের। 6তলা মাদ্রাসায় হবে না, 4তলা হবে। আল্লাহ যেন একটা 4তলা ভবন, এবং আমাদের সন্তানদের যে সমস্ত দাবি আছে, কমন রুমের কথা, হ্যাঁ কমন রুমের কথা তোমরা বলেছো। আমি ইতিমধ্যেই সভাপতি সাহেবকে নির্দেশনা দিচ্ছি, বাচ্চাদের কমন রুম এবং নামাজের জায়গার জন্য আপনি এখানে ব্যবস্থা নেন। টাকা কোথা থেকে আসবে আমি বুঝবো না, সমস্যা নেই। বাচ্চাদের যেন একটা নামাজ পড়ার একটা সুন্দর ব্যবস্থা হয়, সেই সঙ্গে কমন রুম, যেহেতু ওরা অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে, আর বেডিফুল মানুষ একটা কোনা থাকলে খুব গপ্প করার মধ্যে